আর আজকে আমি কালকে ওদের বিছানার যে বেড কাভার, ওর বাবার রুমের বেড কাভার আর হচ্ছে শোবার যে কভারগুলো ধুয়েছি, তো কালকে তো সময় হয়নি আর কি, তো আজকে আর কি পেতে নেব। আর হচ্ছে এখন মোটামুটি বিকেল ওই 5:30টার কাছাকাছি। তো আজকে যেহেতু ফাঁকাই আছি, আর কালকে হয়তো রোহানের কলেজ আছে, মনে হয় হয়তো কলেজ যাবে, তো আজকে শ্যুটটা করে রাখলে মানে আজকে রাতের বেলা সব কিছু আমরা করতে পারবো। তো আজকে যেহেতু এখন একটু ফাঁকা আর একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো এখন আমি বিছানাটা তো পেতে নিলে তাহলে আমারও সুবিধা হবে, আর নাহলে রাতের বেলা আবার এগুলো করতে হবে। তো সে যাই হোক, এখন বিছানাগুলো মানে বেড কাভারগুলো পেতে নেব ঘরের। আর যেহেতু পুরনো বেড কাভারটা পেতে দেওয়া আছে, তো কী বলুন তো, ওই পুরনো বেড কাভার থাকলে না ভালো লাগে না দেখতে। আর যেহেতু ঘরের এখন স্লিং টিলিং সব কিছু দেওয়া হয়েছে, হুটহাট করে তো আমাদের বাড়িতে সবাই আর কি আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তো এই জন্য ওই পুরনো বেড কাভারটা, আগের যে সাদা বেড কাভারটা ছিল, তো সেটা সবার মধ্যে রোহান বলে ওটাকে পেতে দিতে। এর আগে আমরা ব্লু কালারটা পেতে দিয়েছিলাম, তো এখন আর কি সবার মধ্যে পেতে দেবো। আপাতত এই যে আমি একদম সবগুলো একদম ওই যে কালকে তো ওই মোটামুটি 2 ঘন্টা মতো আর কি রৌদ্র পড়েছিল হালকা হালকা, আর এগুলো যেগুলো আর কি পাতলা কাপড়, তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর বাকিগুলো কিন্তু শুকায়নি, হালকা হালকা একটু ভেজা ছিল। তো আমরা তো ওই ফ্যান সবসময় চালাই আর কি, ফ্যানে এরকম করে রেখে দিয়েছিলাম, তো এটা শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে, এটাকে পেতে নেব। আপাতত এরকম করে রেখে দিই। আর রেখে দেখুন, এ সবসময় এখন, এর আগে কিন্তু আর একটা বিড়াল ছিল, ওটা কিন্তু না, মানে এরা দুটো একসঙ্গেই ছিল আর কি, কোথায় বা গেল, ওই এখানে থাকে আমাদের বাড়িতেই সবসময় থাকে। তো ওই ওখান তো বারবার খেতে দেয়, তো আমি বলি বারবার খেতে দিস না, কারণ বারবার খেতে দিলে আবার যেখানে সেখানে ও পট্টি করে, তো ভালো লাগে আর কি, আসে এইসব জিনিস খুব ভালো লাগে। আর রোহান তো ভীষণ পছন্দ পশু পাখি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বিকেল বাজে 5টা। তো আজকে আমি কি করছি, এর আগের দিনে যেহেতু আমাদের বেড কভার, ওর বাবার বেড কভার আর হচ্ছে আমাদের যে শোবার কভারগুলো ছিল সম্পূর্ণ কিন্তু আমি এর আগের দিন ধুয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে ধুয়ে দেওয়ার পরে কি হয়েছে, মোটামুটি 2 ঘন্টা হালকা হালকা রৌদ্র পড়েছে, যার জন্য আমি ধুয়ে দিয়েছিলাম। যে রৌদ্র, প্রচণ্ড রৌদ্র ছিল, তাপ। আর যখন কাপড়গুলো সব কিছু ধোয়ার পরে আর কি, তখন কিন্তু হালকা হালকা রৌদ্র পড়েছে, আবার হালকা হালকা ওই আকাশটা একটু ড্যাম ছিল আর কি, একটু বাদে ওই মোটামুটি 2 ঘন্টা বাদে কিন্তু আবার বৃষ্টি হয়েছিল। তো এই জন্য আর কি সম্পূর্ণ কাপড় আর কি শুকায় নাই সেভাবে আর কি, যেগুলো একদম হালকা পাতলা ছিল সেগুলো শুকিয়েছে। তারপরে আমি কি করেছিলাম, ঘরের মধ্যে সবগুলো কাপড় ওই শোবার মধ্যে আর হচ্ছে আমাদের যে চেয়ার সোফারগুলো ছিল সবগুলো আমি কাপড় ওখানে মেলে দিয়েছিলাম। যেহেতু আমাদের বারান্দার মধ্যে তার ছিল না বা ঘরেও ছিল না, যেহেতু বৃষ্টি নামছিল সে সময়, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো সে সময় কি হয়েছে, তাড়াহুড়ো করে কাপড়গুলো ঘরে নিয়ে এসে আমি ঘরে রেখে দিয়েছি। আর আবার যদি বাইরে রেখে দিই তাহলে কিন্তু সবগুলো কাপড় আবার ভিজে যাবে, তো শুকাতে একটু সময় লাগবে। তো রোহান বলল, মা বৃষ্টি এসছে, আমি কিন্তু ঘরে একটু কাজ করছিলাম, সে সময় রোহানের হাতে মোবাইলটা ছিল, তো ও আমাকে ডাকলো যে মা বৃষ্টি এসে গেছে, তুমি কাপড়গুলোকে সবগুলোকে নিয়ে আসো বাইরের থেকে। তো তারপরে কী করছে, আমি তো ওই যে আমাদের যে পার্কের গাছগুলো আছে সেগুলোর মধ্যে আমি কাপড়গুলো সব শুকোতে দিয়েছিলাম, তো সেখান থেকে সবগুলো কাপড় নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়েছি। আর আমাদের ফ্যান তো সব সময় চলে আর কি, ঘরে থাকলে, যখন বাইরে যাই তখন একমাত্র ফ্যানটা বন্ধ থাকে, এছাড়া সব সময় কিন্তু ঘরের যতক্ষণ রোহান ঘরে ওই মোবাইলে কাজ করে বা যে কোনো কাজ করে আর কি, সবসময় কিন্তু আমাদের ফ্যানটা আর কি চালুই থাকে। তো ওই যতটুকু কাপড় আর কি ওই হালকা হালকা আর কি একটু ভেজা ভেজা টাইপ ছিল আর কি, যেগুলো বেড কাভারগুলো একটু শুকাতে সময় লাগে, ওটা যেহেতু একটু মোটা টাইপের আর কি। তো তারপরে যখন শুকিয়েছে, তো সেদিন কিন্তু রাতের বেলা আর আমি ওই বিছানার বেড কাভার আর হচ্ছে শোবার কভারগুলো পাতিনি আর কি, যেহেতু একটু শুকনো ছিল না আর কি সেভাবে আর কি, হালকা একটু ভেজা ভেজা ছিল, আর নাহলে আবার গন্ধ হয়ে যায় বিছানার মধ্যে, ওটা পেতে দেবো কীরকম হয়। আর বিছানার মধ্যে আমি তো পুরনো বেড কাভারটা পেতে রেখেই দিয়েছিলাম, কোনো অসুবিধা হচ্ছিলো না। তো পরের দিন ভাবলাম যে নাহলে পরের দিন পেতে নেওয়া যাবে, তখন শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আমি বিছানার মধ্যে পেতে নিয়েছি। আর এদিকে শোবার যে কভারগুলো ছিল সেগুলো এর আগে কিন্তু আমাদের ব্লু কালারের যে ওই বেড কাভারটা ছিল পুরনো, সেটা কিন্তু ওই আমাদের শোবাটার যে ওখানে যে ওই পয়েন্টসগুলো ছিল, পুরনো পয়েন্টস, ওটা কিন্তু আমাদের আগের আর কি শোবার পুরনো পয়েন্টস, তো সেটাই ওখানে আর কি কী ছিল, আমাদের ওই পুরনো ব্লু কালারের বেডশিটটা ওখানে পেতে দেওয়া ছিল। তো সেটা আমি কি করেছি, ওটাকে চেঞ্জ করে, রোহান বলল যে ওটাকে চেঞ্জ করে মা সাদা যে আমাদের বেড কাভারটা ছিল আগের আর কি, ওটাও কিন্তু অনলাইন থেকে নেওয়া হয়েছে,
ওটা খুব সুন্দর ছিল, ওটা একটু পুরনো হয়ে গেছে কিন্তু ওটা কোনো পাশেও ছিঁড়ে নেই, যেরকমটা সেরকমই আছে। ওইটা পেতে দিয়েছিলাম আর কি শোবার মধ্যে। তো প্রথমে আমি কী হয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে শোবার যে আমাদের ওই সবগুলোর মধ্যে আর কি কভার ছিল, তো একবার পেতে দিয়ে দেখলাম যে ওইটা তো ভালো লাগছে না, কিছু একটা হয়তো মিস গেছে। তারপরে দেখলাম যে না, ওখানেকার কভারটা আমি দেওয়া হয়নি আর কি, পরে কিন্তু আবার দিয়েছিলাম আর কি। তো সে যাই হোক, আর যেহেতু অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, তো নিচে আর কি পড়েছিল, তারপরে ওটাকে পেতে দিয়েছিলাম। আর এদিকে বালিশগুলোকে আপাতত আমরা ওই পুরনো যে বালিশ, ওই শোবার যে বালিশগুলো আছে আর কি, কুশন কভারগুলো, তো সেগুলো কিন্তু আমরা ওই ওখানে রেখে দিয়েছি আপাতত, এখনও নতুন কেনা হয়নি আর কি। তো একটার পর একটা তো আমরা কাজ করেই চলেছি আর কি বাড়ির, তো এর জন্য আর ওই নতুন করে আর কোনো কিছু শোবার নেওয়া হয়নি, কালারও করা হয়নি, শোবারগুলো আপাতত ওরকমই আছে। তো কোন দিকে করব না, এটা একটা সমস্যা। তো আগে আমরা আর কি বাড়ি ঘরে কাজগুলো সম্পূর্ণ আর কি কমপ্লিট করে তারপরে ওগুলোকে কালার করে নেবো। আর কালার করতে গেলে কী হয় বলুন তো, ওই একটা কালার করলে তো হবে না, আমাদের যেহেতু অনেকগুলো জিনিস ওর বাবা হাতে বানিয়েছে নিজের হাতে, তো সেগুলো কালার করতে গেলে কিন্তু অনেক টাকার দরকার, কারণ ওটা কাঠ কালারটা অনেক অনেক টাকা দরকার। আর একটা হলে এতদিন করেই নিতাম, তো একটা করলে সেটা ভালো দেখাবে না, যেহেতু অনেকগুলো একসঙ্গে করা হয়েছে। তো যখন করবো আর কি সবগুলো একসঙ্গে করে নেবো, সেটা ওর বাবাই করবে আর কি, পারবে আর কি করতে। তো ওটা তো 2 রকম কালার করতে হয়, তো ওটা টাকাটা অনেকটাই বেশি লাগে। তো আপাতত ওরকমই আছে, যেরকম চলছে আর কি। আর এদিকে ওই যে আমি কী করেছি, বিছানার বেডশিটটাকে পেতে দেবো, আর বালিশ কভারগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে ঢুকিয়ে নিচ্ছি। ওগুলো ঢুকিয়ে নিয়ে কী করবো, আমরা কী করি বলুন তো, ওই রাত্রেবেলা থাকার সময় 2টো করে বালিশ মাথায় দেই আর কি। আমার একটা বালিশ দিলে না ঘুমিয়ে আসে না, আমার যেহেতু বালিশগুলো একটু ওই নরম টাইপের আর কি, যখন আপনারা শুতে যাবেন বালিশটা একদম বসে যায় বিছানার সাথে, তো আমার না কীরকম লাগে, মানে একটু উঁচু টাইপ হলে আর কি ঘুমটা ভালো হয়। এর জন্য আমরা কী করি, আমাদের ওই 2টো করে বালিশ দিয়ে আর কি শুই, কিন্তু সেটা ঠিক না। আমি অনেকের কাছে শুনি আর কি, ওই একটা বালিশের মধ্যে শোয়া নাকি ভালো আর কি। হয়ে গেছে এখন, কত সুন্দর লাগছে। আর কালকে যেহেতু পুরনো বেড কভারটা পেতে দিয়েছিলাম, ঘরটা কীরকম যেন লাগছে। আর নতুনটা বের করিনি, যেহেতু অনুষ্ঠান এসে গেছে আমাদের, তো এর জন্য আর পেতে দেওয়া হয়নি। তো ওটা বের করলে মনে হয় যে কখন না দাগ লেগে যায়, মানে ভয় লাগে আর কি, যেহেতু এত সুন্দর একটা বেড কভার। তো এটা আমি ওই একমাত্র অনুষ্ঠান হলে বা আত্মীয় স্বজন আসলে একমাত্র পেতে দেওয়া হয়, এছাড়া কিন্তু পাতি না আর কি বিছানায়। তো দেখুন সবগুলো সোফার কভার টভারগুলো সবগুলো পেতে নিয়েছে, এখন কত সুন্দর লাগছে। আর আজকে এমন হয়েছে সকালবেলা একদম জায়গাগুলো একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যেহেতু ওই কভারগুলো দেওয়া হয়নি আর কি, সময় হয়নি, সকালবেলা অনেক কাজ ছিল, তো এর জন্য। আর যেদিন করে আমরা বেড কভারগুলো বা বালিশ কভারগুলো ধুয়ে নিই আর কি, ওই পরের দিনে যখন পেতে দিই বিছানার মধ্যে, এত সুন্দর লাগে, মনে হচ্ছে যে নতুন, মনে হয় আজকেই মনে নিয়ে আসলাম এরকম। দেখুন চকচকা লাগছে দেখতে। আর এটা এখন যতই ধুচ্ছি না ততই কাপড়টা একদম নতুনের মতো দেখা যাচ্ছে। আর এতটাই সফট কাপড়গুলো, যেহেতু পিওর সুতি আর কি। তবে কি বলুন তো, ওর বাবার যে বেডশিটটা আছে রুমের আর কি, ওটা বেডশিট কিন্তু আলাদা আর কি, একদম সফট, মানে আমাদের ঘরেরটা থেকে ওটা বেডশিট খুব সুন্দর আর কি, ওটা আরও বেশি চকচকা দেখা যায় বিছানার মধ্যে পেতে দিলে। তো সে যাই হোক, এখন আমি সব কিছু পেতে নিয়েছি বিছানার মধ্যে। এই ঘন্টা কিন্তু এই রুমটা আর কি একদমই অন্ধকার, কারণ একটা যেহেতু লাইট আছে, প্রচণ্ড অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আর এটা আমি কিন্তু বিকেলবেলা করেছিলাম, তার মধ্যে বিকেলবেলা যেহেতু ফাঁকাই ছিলাম আর কি। আর রোহানের তো এখন এদিক সেদিক সব দিকে যেতে হয়, তো আমি এর জন্য কী করি, কয়েকদিন ধরে এমন হয়েছে যখন ওর কলেজ খুলেছে, কোচিং টিউশন, তো এখন আমরা মানে কিছুটা হলেও আর কি বিকেলবেলা শ্যুট করে রাখি, আর তাহলে সুবিধা হয় আর কি। আর রোহানেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়, তাড়াহুড়ো হয় না আর কি, ধীরে সুস্থে সব কিছু কাজগুলো আর কি করতে পারি। তো এর জন্য চেষ্টা করি আর কি আগের দিনে কিছুটা হলেও আর কি ওই শ্যুট করে রাখার আর কি। আর এদিকে ওর বাবার এখন ওই যে বেড কভারটা যেটা ধুয়ে দিয়েছিলাম, তো এটাকেও আমি আস্তে আস্তে পেতে দেবো। প্রথমে আমি কী করেছি, ওই ডলগুলোকে সরিয়ে দিচ্ছি। ডলগুলো কিন্তু আমরা এখানকার জন্যই নিয়ে এসেছি। আর এই রুমে কেন রাখিনি বলুন তো, সবসময় যেহেতু লোকজন বাচ্চা কাচ্চা আসে, তো ডলকে তো সবাই পছন্দ করে, বড় থেকে ছোট করে, ছোটরাও সবাই পছন্দ করে। আর ওটা কী হয়, ওটা যদি আমরা হাতে সব সময় আর কি ওই ডলটাকে হাতের মধ্যে নেই আর কি, ওটা যদি সহজে কিন্তু কালারটা আর কি ওই নোংরা বোঝা যায়, কারণ হচ্ছে কালারটা যেহেতু একটু পিঙ্ক কালার চোখে পড়ে আর কি। এর জন্য আর ওটা ওই ঘরে রেখে দিয়েছি, ওটা ওই বিছানার সাথে নিয়েছিলাম, ওটা বিছানায় রাখার জন্য, এই ঘরের জন্য না কিন্তু। তো
তো মাঝে মধ্যে আমি রোহানকে বলি এই রুমে রাখলে কীরকম হয়, ও বলে যে এই রুমে ভালো লাগবে না, ওটা যেহেতু ওই বিছানার আমাদের যে মশারিটা আছে আর কি ওর বাবার রুমে, ওই মশারিটার সাথে ওটা কিন্তু ম্যাচ হয়েছে, খুব ভালো লাগে দেখতে আর কি, ফাঁকা ফাঁকাই থাকে সবসময়। ও রাতের বেলা যখন ওর বাবা শোয় আর কি, তখন কিন্তু ওই ডলটাকে এক সাইডে রেখে দেয়। তো ওটা কিন্তু আমরা ওভাবে রেখে দিই। অনেক সময় যারা আর কি ওই রুমে যায় তখন দেখে কিন্তু ওই জিনিসটা খুব পছন্দ করে, যে এটা এত সুন্দর একটা ডল, অনেকটা আমার আর্ধেকটা আর কি বডি বলতে পারেন, অনেকটাই লম্বা আর কি। তো ওটাও আমরা অনলাইন থেকে নিয়েছিলাম, ওটা আমারই পছন্দ হয়েছিল। তো ভালো লাগে আর কি, এই জিনিসটা আমি অনেক দিন আগে চেয়েছিলাম। তো রোহান বলে যে যেহেতু অনলাইনে এখন খুব কম টাকায় পাওয়া যায় আর কি, আর আপনারা যখন দোকান থেকে আনতে যাবেন তখন কিন্তু এটা অনেকটাই দাম বেশি। তো আমরা দোকানেও দাম করেছিলাম, ওই মাথামা যখন গিয়েছিলাম আর কি শপিং মলে, তো ওখানে অনেকটাই দাম বেশি। তো অনলাইনে দেখলাম ওই অফার ছিল আর কি, সেই সময় অনেকটাই দাম কম ছিল। এই জন্য ওই দুটো একটা ডগি দিয়েছিল রোহান, আর আমি ওই ডগটাকে দিয়েছিলাম। আমার বেড কভারগুলো ধুয়ে দিয়ে একদম তোর বাবার ওই যে বিছানার যে বেড কভারটা, আর এই ঘরে হচ্ছে আমাদের একদম বালিশ কভারগুলো আছে সেটাকে ঢুকিয়ে নেব। আমরা কি করি, ওই পুরনো যে বালিশ কভারগুলো থাকে সেটা ওই মোটামুটি অনেক দিন বাদে বাদে ধোয়, কারণ ওটা তো ভিতরে থাকে আর কি, ওটা কিন্তু নোংরাটা বোঝা যায় না। আর একদম যদি আমরা সব বালিশ কভারগুলো খুলে দিই তো ওই বালিশগুলো দেখতে খুব খারাপ লাগে। তো কী করে আমি নতুনটা মোটামুটি ওই সপ্তাহখানিকের মধ্যে ধুয়ে দিই, আর পুরনোটা মোটামুটি 15 দিন বা ধরুন ওই 20 দিনের মধ্যে আর কি ওটাকে বের করে ধুয়ে দিই। এদিকে আমরা ওই যে সামনা পাশে আমাদের দাঁড়িয়েছিলাম, আর বনির বুনু এসেছিলো, সাথে হচ্ছে আমার ওই ভাগ্নি আর কি। তো আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, সেই সময় একটা ওই ষাঁড় এসেছিলো। তো ওই কাকু মানে অঙ্কিতার বাবা ডাকছিল যে ওদিকে ষাঁড় আছে সরিয়ে থাকো। তো আমরা তো মানে আমি কিন্তু কোনো দিকে তাকাইনি যে কোন দিকে আসতেছে, ওটা না তাকে আমরা ওই জঙ্গলে একটা দাঁড়িয়েছিলাম সবাই মিলে, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর কি ব্যাগ কি করছে, কি হয়েছে তো যেটি? হ্যাঁ, ভাগ্নিরা পুরো চিল্লি করছিলো, আর এখনও একটা ননদও ছিল ওখানে আর কি, ওকে ইমু বলে ডাকি আর কি। ওকে হয়তো আপনারা অতটাও হয়তো একদিন ওকে ক্যামেরায় বন্দি করেছিলাম, হয়তো আপনারা দেখেছিলেন। আর এদিকে কি হয়েছে বলুন তো, ওই যে আমাদের বাড়ির সামনে আর কি পাকা রাস্তায় ওখানে এক বয়স্ক মহিলা আর কি, বৃদ্ধ মহিলা আর কি। তো উনি না ওই মাঝে মাঝে আর কি ওই লাকড়ি ঠাকড়ি আর কি ওই রাস্তার যে গাছগুলো থাকে নিচের যে ডালগুলো থাকে আর কি, ওগুলো না ওই দা একটা হাতে নিয়েছিল, ওই দাটা দিয়ে আর কি ওই শুকনো যে ডালগুলো থাকে আর কি ওগুলো না ভেঙে নেয়, মানে ওটা আর কি ওটা দিয়ে রান্না করে। ওই যে ওখানে গল্প করছিল সে সময় ওই রাহুল ছিল, আরও রাস্তাঘাটে তো সবসময় লোকজন চলে। ওই বয়স্ক মহিলার আর কি হাতে ছিল একটা দা আর কি, উনি ওই লাকড়ি নেওয়ার জন্য ওই মোটামুটি ওই 2 দিন 3 দিন বাদে বাদে আর কি উনি আসেন আর কি রাস্তাঘাট ওই লাকড়ি নেওয়ার জন্য। ওই মহিলা জানি না বাড়ি কোথায় আর কি, মাঝে মাঝে আমরাও দেখি আর কি। তো সে সময় না ওই মহিলা পুরো চিল্লে করতেছিল। তো সে সময় আমাদের ওই জ্বালানটা তো খোলাই থাকে আর কি, সব কিছু দেখা যায়। তো একটা হঠাৎ করে রোহান বললো, মা এত একটা কেন আওয়াজ করছে? তো ওইদিকে কী করেছে, বাইরে চলে গিয়েছিল আর কি। বাইরে গিয়ে দেখলো বয়স্ক মহিলাটার হাত থেকে না একটা দাটা চুরি করে নিয়েছে একটা পাগল। তো সেই সময় অভিজিৎও এসেছিলো। পরে কী করেছিল, অভিজিৎ কিন্তু ওই দাটা হাত থেকে নিয়েছে, কারণ হচ্ছে ওই উনি হচ্ছে যেহেতু একটু পাগল টাইপের, কাকে না কাকে আবার চোট দিয়ে ফেলে, এই জন্য অভিজিৎ সে সময় আর কি এসে ওই দাটাকে নিয়ে ওই বয়স্ক মহিলাটাকে দিয়েছিল। সে সময় রোহানও গিয়েছিল। তো এদিকে এসেছি আমরা একদম ওই আবারও এর আগের দিন তো আমাদের কাজ হয়নি আর কি, আপনাদের বলেছিলাম। তো ওই দীপিকার সঙ্গে এসেছিলাম, তো এর 2 দিন আগেও এসেছিলাম। তো আমরা গিয়েছিলাম আর কি সোমবার, তো মঙ্গলবারে আমাদের যেতে বলেছে, তো মঙ্গলবার কিন্তু আর যাইনি আর কি। তো পরের দিন গিয়েছিলাম দীপিকার সঙ্গে। তো এদিকে আমাদের কাজ প্রায় হয়ে গেছে, কিন্তু ওর বাবার কাজটা হয়নি, কারণ হচ্ছে ওর বাবার মোবাইলে আর কি, আমাদের তো 3টা মোবাইল আর কি, ওর বাবার মোবাইলের ওই আধার লিঙ্ক করা হয়নি, সেজন্য আর ওর বাবার কাজটা হয়নি আর কি, পিছিয়ে গেছে। তো বলেছিল আমাদের ওর বাবাকে নিয়ে আর কি হিন্দুস্তান যেতে হবে, তো ওটা আবারও ওই লিঙ্ক করতে হবে আর কি। তো সময় আছে, যেহেতু আমার বান্ধবী বললো যে মোটামুটি 10 তারিখ পর্যন্ত সময় আছে, তো ওর বাবা না হয় বুধবারে যাবে আর কি। তো এইদিকে আমরা ওই সবজি হাটিতে এসেছি দীপিকার সঙ্গে। তো রোহান বললাম, মা সবজি তো ঘরে শেষ হয়ে গেছে, তো সবজি নিব আর কিছু আর কি মাছ নিব রাতের খাওয়ার জন্য।
তো আমার ওই বাজারে যাওয়া মানে একটা না একটা কিছু লাগবেই আর কি। তো আমার কিন্তু শুকটি মাছটাও অতটাও পছন্দ না, আর ডিম দিয়েও আমার ভাতটা খেতে অতটাও ভালো লাগে না আর কি। তো এদিকে ওই যে সবজি নিব, সবজি হাটিতে এসেছি, দীপিকেও কিছু সবজি নিয়েছে, আর রোহান বলেছে ও বানাবে আর কি, মাছের স্যুপ করবে। তো এর আগে তো আমরা একবার করেছিলাম আর কি, রোহান বলে ওটা কিন্তু ওর আইডিয়া আর কি, ও কারো কাছে শিখিনি আর কি, যে আমরা সব কিছু যদি স্যুপ করতে পারি, চিকেন স্যুপ, ওই তারপরে মাশরুম স্যুপ, সব কিছু স্যুপ খাওয়া যায়, তো এটা কেন খাওয়া যাবে না, দেখি কীরকম লাগে। তবে কিন্তু একদিন বানিয়েছিল, এত সুন্দর লাগছে আর কি, মাছের স্যুপটা খুব সুন্দর লাগছে আর কি। তো ওটা ওই বানাবে আর কি, ওই ভালো পারে আর কি স্যুপটা বানাতে। তো ওই স্যুপ বানার জন্য আমরা অনেক কিছু জিনিস নিয়েছি। তবে কি বলুন তো, এখন না আমাদের আর কি জয়ন্তীতে না সব কিছুই পাওয়া যায়। আগে যেমন মাঝখানে এমন হয়েছিল, তো আমরা একদিন মাথায় গিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, ওই গাজর নেওয়ার জন্য একমাত্র বাজারে ওই নতুন ওটা কি বলে ওই একদম ভিতরে টার্নে গিয়েছিলাম আর কি, ওই ইয়েটার জন্য আর কি, ওই গাজরটা নেওয়ার জন্য। তো সেখানে সেদিন আর কি পাইনি, এক জায়গায় ছিল আর কি, তো সেখানে একদম শুকনো হয়ে গেছে, ওটা আর নেওয়া হয়নি। আর তারপরে যেহেতু আমরা কার্পেটটা ওই অত দূরে যেতে হয়নি আর কি, অর্ধেক রাস্তায় আমরা পেয়ে গেছিলাম। তো কার্পেটটা নেওয়ার পরে আর উল্টো দিকে যাওয়া হয়নি, অত বড় একটা জিনিস নিয়েছি, পরে আর নেওয়া হয়নি আর কি গাজরটা। তো এখন আমরা ওই যে দীপিকার সঙ্গে যাচ্ছি, আর দীপিকার বর আর হচ্ছে ওর ছেলে আর কি, ওরা পরে আর স্কুটিতে আসবে। তো রোহান, আমি আর দীপিকা আর কি চলে যাচ্ছি। তো এদিকে আমাদের সবজি টবজি সব কিছু নেওয়া হয়ে গেছে। আর মোটামুটি তখন কয়টা বাজে, সেদিন অতটাও ভিড় ছিল না আর কি, ওখানে তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি। ওখানে হয়তো আমরা হাফ ঘন্টার মতো বসেছিলাম। তো এর আগের দিন কিন্তু অনেক লোকজন হয়েছিল, সেদিন সার্ভার খারাপ ছিল। তো সার্ভার ঠিক থাকলে যত রাত্রি হোক ও কিন্তু করে দিত আর কি কাজটা। তো বলেছে সার্ভার খারাপ, এখন বসে থেকে কী করবা, যেহেতু সময় আছে। তো এর জন্য কিন্তু প্রথম দিন আমরা ওখান থেকে ঘুরে এসেছিলাম, তারপর 2 দিন বাদে আবার গিয়েছিলাম। তো এখানে ওই কী বলে ওই দীপিকা আর কি, ও মিষ্টি কুমড়ো নিবে আর কি। তো মিষ্টি কুমড়ো কিন্তু ভালো লাগে খেতে, রোহানের ভীষণ পছন্দ। আর আমরা একদম, এটা হচ্ছে আমাদের ওই জয়ন্তী বাজার আর কি। তো ওখানে এখন মাছটা খুব কম নেওয়া হয়, আমরা জয়ন্তী মোড়ে যেহেতু পাই আর কি। তো আপনাদের হয়তো দেখানো হয়নি, জানি না আমি, রোহান কোনো দিন করেছি কিনা আমার ঠিক মনে নেই। তো এই বাজারে ঢুকবো, ওখানে দাদার কাছে, আমরা এই দাদার কাছে আগে আর কি মাছ নিতাম সবসময়, যখন ওর বাবা আর কি গাড়ির লেনে থাকতো, তখন কিন্তু আমি মোটামুটি ওই 1 দিন 2 দিন বাদে বাদে ওই দাদার কাছে মাছ নিতাম। আর এখন নেওয়া হয় না, কারণ হচ্ছে জয়ন্তী মোড়ে এখন আর এক ভাই বসে আর কি, ওখান থেকে আমরা সবসময় নিই। আর যেহেতু আমরা বাজারে এসেছি, তো আবার জয়ন্তী মোড়ে আসবো, যদিও আবার অত রাত্রি মাছটা পাওয়া না যায়, মোটামুটি 8টার কাছাকাছি। তো এর জন্য ওই দাদার কাছে নিয়েছি। তো ভেটকি মাছ নেবো, ওটা দিয়ে ও স্যুপ বানাবে। তো আমি কিন্তু ওই রুই মাছের কথা বললাম রোহনকে, ও বললো রুই মাছটা ভালো লাগে না, এর আগে খেয়েছিলাম। তো একবার সব কিছুর মাছে খেয়ে দেখি কীরকম টেস্ট হয়। তবে কিন্তু এটার খুব টেস্ট হয়েছে, যেহেতু সব কিছু জিনিস ছিল আর কি, ওই বাঁধাকপি বলুন, তারপরে হচ্ছে গাজর, তারপরে হচ্ছে আমাদের কি বলে ওটাকে ক্যাপসিকাম, সব কিছু পেয়ে গেছি আর কি বাজারে এখন। তো ওটা দিয়ে আর সব কিছু জিনিস দিয়ে যখন আপনারা যে কোনো একটা জিনিস বানাবেন, কোনোটাও মানে থাকবে না যে এটা নেই ও সেটা নেই, ওরকম কিন্তু না, এখন সবটাই পাওয়া যায়। বাটার যেদিন এর আগে মাছের স্যুপ বানিয়েছিল, সেদিনও কিন্তু বাটারটা ছিল না, তো বাটারটা এখন পেয়ে গেছি। বাটারটা হলে কি হয় বলুন তো, স্যুপটার টেস্ট হয়, একটা আলাদা একটা গন্ধ হয় আর কি, খুব সুন্দর লাগে। তো এখানে ওই যে সবজি নিতে এসেছি, তো আমরা এই ভাইয়ের কাছে আর একটা বিদ্যা বাজার আর কি বলে, তো এখানে সব কিছু পাওয়া যায় আর কি। আর এখানে দীপিকা নিবি আর কি, ওখানে সাথে নিয়েছে ওই কি বলে ওটাকে মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োটা তো ওই রোহানের ভীষণ পছন্দ আর কি। আর এখানে আমরা একটা ছোট্ট বাঁধাকপি নিয়েছি, ওটা স্যুপ করার জন্য, সবজি খাওয়ার জন্য না। আর এখন সবজি না, ওই বাঁধাকপির সবজিটা অতটাও ভালো লাগে না, ওটা একটু শক্ত শক্ত হয়, মানে কীরকম যেন একটা গন্ধ হয়। আর এখনকার কপির মধ্যে কিন্তু প্রচণ্ড আর কি সার দেয় আর কি, রাসায়নিক সার। তো রাসায়নিক সার দিলেও তবু কিন্তু ভালো লাগে, ভালোভাবে রান্নাটা করলে সে কী করতে হয়, সেটাকে একটু ভাপিয়ে নিলে ওটা যে একটা সার দেয় আর কি, রাসায়নিক সার, সেটা কিন্তু ওই গন্ধটা না বেরিয়ে যায় আর কি। তো আমি কী করি, যদিও এই সময় আর কি সবসময় ধরুন ওই বাঁধাকপিটা সিজন ছাড়া আমরা নেওয়া হয় আর কি, বাঁধাকপি বা ফুলকপি। তো ফুলকপিটা এখনও আমাদের এখানে আসেনি আর কি, তবে সব কিছুই পাওয়া যায় আর কি জয়ন্তীতে বাজারে আর কি, এটা বাজারে এসেছি আমরা। তো ওখানে কী হয় বলুন তো, ওই এখন আর কি ওই বাঁধাকপিগুলো না কালারটার জন্য কীরকম আর কি সাদা টাইপের হয় আর কি। তো আমরা ওই যে অল্প একটু নিয়েছি শুধু স্যুপ করার জন্য। আর এদিকে হচ্ছে ওই আমি ওই কী জিনিস ওই রোহান পছন্দ করে, ওখানে আদা রসুন, আর আদা আমাদের না বাড়িতে ছিল, তো সেগুলো আদা একটু শুকিয়ে গেছে, তো এর জন্য আর কি অল্প করে নিয়েছি।
যাতে রোহান তাড়াতাড়ি কাজটা করতে পারে আর কি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো এদিকে ওই রোহান আর কি ওখান থেকে কী বলুন ওই বাঁধাকপি তারপরে আরও কী কী নেওয়া হয়েছে আর কি আমার মনে নেই, রসুন টসুন সব কিছু নিয়েছি, আর গোলমরিচ আর ওগুলো তো ছিলই আর কি। আর এদিকে ও কলমি শাক দেখেছে, ওর বললাম না ওর কলমি শাক ভীষণ পছন্দ ছেলের আর কি। তো কলমি শাকগুলো এত সুন্দর ছিল, একদম তাজা ছিল। তো আমরা তো যেহেতু রাতের বেলায় নিয়ে এসেছি, তো রাতের বেলা তো ওটা খাওয়া যাবে না, তো পরের দিন করেছিলাম। ওই কড়াইতে দেওয়া মাত্র কিন্তু একটুতে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে। তো ওকে আমি বললাম যে এর আগে যে আমরা কলমি শাকটা নিয়ে এসেছিলাম ওটা কিন্তু না ওই জল দিয়ে সিদ্ধ করার পরেও কিন্তু একটু শক্ত টাইপের ছিল, ওটা ভালো লাগেনি আর কি, হয়তো বাসি ছিল জানি না। ওটা মুড়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু বাজারে নিয়েছে। বাজারে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায় আমাদের এখানে আর কি। তবে কি ওই যেদিন আমরা ওই হাটবার, আমাদের এখানে তো শুক্রবার আর মঙ্গলবার হাটবার বসে আর কি। তো ওই হাটবারে নিলে কী হয় বলুন তো, অনেক না যারা আর কি নিজে আর কি জমি চাষ করে তাদের কাছে আমরা খুব কম পয়সায় আর কি টাটকা সবজি পাই আর কি। তবে আমাদের সব দিনই আর কি আসা হয় না আর কি, ওর বাবা যেদিন ওই মঙ্গলবারে যেহেতু বাজারে যদি আসে আর কি, যেদিন আর কি তাড়াতাড়ি বাড়িতে আসে, তো তবে সেদিন আর কি আমরা ওই লোকাল সবজিটা ওই অনেক কিছু নিতে পারি আর কি কম পয়সায়। তো এদিকে আমাদের সবজি টবজি নেওয়া সব হয়ে গেছে, এখন সোজা চলে যাব আর কি বাড়িতে আর কি, বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকে অনেক কিছু আছে সব স্যুপের জন্য। ছেলের পছন্দের সব চিকেন নেই, এমনিতে আর কি মাছ ছিল ওই ফিশ দিয়ে আর কি। এখানে একটা ইয়েলো ক্যাপসিকাম, এই ভিডিওটা কয়দিন পরে যাবে, মানে উল্টো পাল্টা হচ্ছে। সেটা বাঁধাকপিটা স্যুপের জন্য আর কি দাম আছে অনেক। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপসিকাম, বেল পেপার, ইয়েলো বেল পেপার মোবাইলে দেখি ওটার মতন করে আর কি করা। এটা হচ্ছে ধনেপাতা, কেজি ধরাতে। এই লেবু সাইজটা দেখুন বিশাল বড় বড়, এখন আবার সেই লম্বা লম্বা বেরোচ্ছে। হ্যাঁ, আগের বছর কিন্তু ছিল না, বিশাল বড় বড় সাইজ। ওই স্যুপের জন্যই ছোটো ছোটো জিনিস নেওয়া হয়েছে। আর এখানে আছে কাশ্মীরি বলে কলমি শাক, আর এখানে মুড়ি ঠুড়ি ওই বাটার ঠাটারগুলো আছে, ওগুলো নামাইতে হবে না। বাটার সমস্ত কিছু একদম কেটে নিয়েছি, এগুলো তো ফ্রিজের মধ্যে ছিল তাই এটা নিয়ে আসলাম। এখানে আজকে একদম বাটার কর্নফ্লাওয়ার সমস্ত কিছুই আছে। এখানে ফিশ আছে, তো এটা এখান থেকে একটা পিস নেব, আর এখানে সমস্ত কিছু আর কি আছে। চলুন কড়াইটা বসিয়ে দেবো আমি, আর এখানে এখন আমরা রান্নাটাকে স্টার্ট করে দেবো। স্যুপটা নাকি এত ভালো লাগে আমার হাতে, আমার তো দারুণ পছন্দ, স্যুপ যেমন তেমনই ভালো লাগে, আর বাটার হলে তো কথাই নেই। তো এই কড়াইটা আজকে দেবো, ওই কড়াইটাতে না একটু ছোটো সাইজটা তুলনামূলক অসুবিধা হয়। আজকে একটু অনেকটা পরিমাণটা, যেহেতু লোক অনেক আছে, মানে লোক অনেক বলতে কি, লোক তো এক দুজন সেটা আলাদা ব্যাপার, মানে একটু বেশি পরিমাণে চাই। প্রতিদিন খাওয়ার পরে মনে হলো যে আর একটু হলে ভালো হতো, আজকে একদম এই অবধি ভরাট করবো একদম। ইনগ্রেডিয়েন্টসগুলো এখন সমস্ত কিছু একদম দিব, কোনো জিনিস যাতে অভাব না হয়। তো আগে বাটারটাকে খুলে নিচ্ছি এখান থেকে। জিনিসটা 20 টাকারটা প্যাকেজিং থাকে না, সহজেই নষ্ট হয়ে যায়। র্যাপিং পেপার আছে কত সুন্দর, দেখো মা, এটা র্যাপিং পেপার আছে কত সুন্দর না। এখন চলুন আস্তে আস্তে আমরা রান্নাটা এগোতে থাকি, রান্নার কাজ আর কি। এই জিনিসটা আমার এত পছন্দ লাগে এবং আপনাদের দেখাতে এত ভালো লাগে কি বলবো। আমার স্যুপটা আগে কিন্তু খুব একটা পছন্দ ছিল না, যেদিন থেকে আমার মোমোটাকে এত ভালো লেগেছে এবং মোমোটাকে ভালোবাসতে শুরু করেছি, সেদিন থেকে স্যুপটার প্রতি একটা আলাদাই একটা
আর কি ভালোবাসা কাজ করে। স্যুপটা এত ভালো লাগে কী বলবো, যে কোনো স্যুপই আমার খুব পছন্দের। তো আজকে একটু সমস্ত রকম জিনিস দিয়ে স্যুপটা বানাবো দেখে আজকে আরও আর কি আমার এক্সাইটমেন্টটা বেশি ছিল যে কখন তৈরি হবে, কারণ আজকে সমস্ত কিছু জিনিস দিয়ে আজকে স্যুপটা তৈরি হবে। এমন কোনো জিনিস বাদ নেই যেটা এখানে দেওয়া হচ্ছে না, মোটামুটি সব কিছুই দেওয়া হচ্ছে। ওই ডিমটা আর কর্নটা বাদ দিয়ে সমস্ত কিছুই আছে স্যুপের, কর্নফ্লাওয়ার থেকে সমস্ত করে মানে সমস্ত কিছু জিনিসই আছে, বাটার টাটা যাই বলুন না কেন। তো আজকে আর কি কী হয়েছে, আজকে চিকেন নিতে গিয়েছি আমরা। এবার যেখানে দাদাটা ওখানে গিয়েছি, ওই দাদাটার দোকানটা বন্ধ, এবার যেটুটার ওখানে গিয়েছি বলছে যে চিকেন নাকি মানে শেষ হয়ে গেছে এবং একটা গোটা ব্রয়লার কাটতে হবে। আমরা তো অনেকটা রাত হয়ে গেছে আস্তে আস্তে, বেকার ওটা কেন এত বড় একটা ব্রয়লার নিয়ে কী করবো আমরা। তো বললাম ঠিক আছে মাছ নিয়েই করো, মাছ দিতে হয়। আমার কিন্তু সকাল থেকে বলছি যে না আজকে স্যুপ বানাবো, ওখানে তো যাবোই, স্যুপটা নিবো আর কি। আর ওটার জন্য আর কি কী করেছি আমি, তো ওটা যেহেতু পাইনি, ওটার পরিপ্রেক্ষিতে কিছু তো একটা করতে হবে। তো ওইটাই আর কি, বাঁধাকপি, ক্যাপসিকাম সমস্ত কিছু নিয়েছি। ক্যাপসিকামটা জাস্ট কালারের জন্য নিয়েছি যাতে দেখতে ভালো হয়। ক্যাপসিকামটা তো এমনিতেও দেওয়া যায়, ভেজিটেবলের মধ্যে সমস্ত কিছু জিনিসই এখানে অ্যাড করা যায়। আর আজকে বাঁধাকপিটা দিয়েছি। আপনারা হয়তো বাঁধাকপিটা দেখে ভাবছেন যে বাঁধাকপিটা তো ছোটো কেন। বাঁধাকপিটা আর কি এমনিতে এখন দাম আছে বাঁধাকপি, এখন তো শীতকালে বাঁধাকপিটা ওখানে হয়নি, এটা সে আগের বছর থেকেই এখন চলে আসে বাঁধাকপিটা। আর এখানে ভাবুন তো একটা জিনিস, বিজ্ঞান কতটা এগিয়ে গিয়েছে, সেই কবে হয়েছে বাঁধাকপি ফসল, সেখান থেকে হিমঘর থেকে এটা এখন আমদানি করা হচ্ছে আমাদের এখানে। এবার এর জন্য এই জিনিসটার দামটা এখন ক্রমশ বেড়েই চলেছে বাঁধাকপির। আমরা আগে জানলে ওই বাঁধাকপিটাকে আর কি কাঁচা অবস্থায় যে কেটে তারপর শুকোতে দেয়, যেটাকে ওই ছ্যাঁচড়ার তরকারি বা এরকম কিছু একটা নাম আছে, ওটা যদি করতে পারতাম খুব ভালো হতো আর কি। সমস্ত রেসিপিতে আর কি রান্নাতে সমস্ত জিনিসগুলোতে ওই বাঁধাকপিটা দেওয়া যেত। এবার সে যাই হোক, এখন তো আর কিনে লাভ নেই, এখন এত দাম দিয়ে কিনে কদিন পরে আর বেরোই হয়ে যাবে বাঁধাকপি। তো আমি এখন ভেজে নিচ্ছি এটা। আর আপনার সাথে কথা বলতে বলতে এত বকবক করছি আজকে, বলাই হলো না কী কী করলাম। প্রথমে সমস্ত জিনিসগুলোকে ভালো মতন করে আর কি ভেজে নিয়েছি বাটার দিয়ে। বাটারটা তো আজকে পেয়েছি, আগের দিন মেয়োনিজ দিয়ে করেছিলাম। এবার বাটারটা কী হয়েছে, বাটারটা দেওয়ার পরে আগে আদা রসুনটা পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নেওয়ার পরে তারপরে ওই আস্তে আস্তে বাঁধাকপি গাজর দিয়েছি। ওগুলো তো একটু সিদ্ধ হতে সময় লাগে, ওর জন্য ওগুলো আগে দিয়েছি। আর ক্যাপসিকামটা পরে লাস্টে দিব। এবার তো ওইটাকে দেখুন এখন আমি ওই ভালো মতন করে আর কি কষিয়ে নেওয়ার পরে, কষিয়ে নেওয়া ভুল হবে, এটা মানে ভালো মতন করে ভেজে নিয়েছি বাটারের সাথে। মাছটাকেও পরে দিয়েছি। মাছটা ভালো মতন এপাশ ওপাশ পাল্টে ভালো মতন যখন ভাজা হয়েছে আর হালকা একটু পোড়া পোড়া ভাবটা আসছিলো, তারপরে এখানে জল ঢেলে দিয়েছি। এবার জলের মধ্যে পুরো দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। প্রথমে মনে ছিল না, মা বলছে ঝাল ঝাল করিস, কাঁচা লঙ্কা দিয়েছি। প্রথমে ওই ভাবছিলাম যে বাবানকে তো দিব, বাবান তো যদি ঝাল খেতে না পারে, তোর জন্য আর কি লঙ্কাটা আর কি লাস্টে দিলাম এবং অল্প পরিমাণে দিয়েছি। লঙ্কাগুলো না ঝাল নেই, যতটা মনে হচ্ছে দেখে ঝাল একদমই নেই। আর এদিকে আমি কী করবো, কর্নফ্লাওয়ারটা আমাদের আগের থেকে আনা ছিল, অল্প একটু আছে কিন্তু আর বেশি দিন থাকবে না এই কর্নফ্লাওয়ারটা, অল্পটাই আছে কারণ স্যুপে বা অনেক কিছু রান্নাতে দেওয়া হয়েছিল। তো মানে ওই 1-1.5 চামচ নেওয়ার মতো এই জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আজকে কিন্তু পরিমাণটা অনেকটাই বেশি স্যুপের, কারণ আমার খেতে এত ভালো লাগে, মনে হয় এক করে আমি একাই খেয়ে ফেলবো, এত ভালো লাগে। ভাতের চেয়ে ওটা বেশি পছন্দ। এবার সেদিন রাতে আমি ভাতের থেকে ওটাই বেশি খেয়েছিলাম। মা বলছে যে এত খাস না, পেট খারাপ হয়ে যাবে, তাও আমি খেয়েছি। পরের দিনের জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম, পরে ওই গরম করে পরের দিন সকালে উঠেই ওই একটু হালকা ফুলকা কিছু খেয়ে ফেলেছিলাম এই স্যুপটা। সে যাই হোক, এখানেও আমি বারবার একটু চেক করছিলাম যে সেদ্ধ হচ্ছে কি না। তারপরে আমি ভাবলাম যে যদি আবার ঝালটা বেশি হয়ে যায়, লঙ্কাগুলোকে নামিয়ে নিয়েছি। পরে আবার নামার সময় আবার দিয়েছি, তখন দেখলাম ঝালটা খুব একটা হয়নি। আর এখন স্যুপের কালারটা চলে আসছে। আজকে একটু পাতলা পাতলা করবো, কারণ পরিমাণটা আজকে বেশি থাকবে। কর্নফ্লাওয়ারটা দিব, দেওয়ার পরে একটু গ্রেভি ভাবটা আসবে, কিন্তু ওই কর্নফ্লাওয়ারটা যতই দিই না কেন একটু পাতলা থাকবে আর কি। আর এদিকে মাছটা মোটামুটি যখন একটু সেদ্ধ হয়ে গেছে, এইভাবে নামিয়ে দিচ্ছি। আর এই স্যুপের মাছটা তো এরকম হবেই স্বাভাবিক। তারপরে এটাকে দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। নর্মালি কী হয়, আমরা যদি হলুদ দিই তাহলে আমাদের অতটা বোঝা যায় না, কিন্তু যখনই এরকম সাদা হয় আমাদের একটু নাক সিটকে, আমরা মনে হয় যে কী খাচ্ছি কী খাবো এরপরে। সে যাই হোক, এখানে আমি মাছের সাথে পরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কারণ একটু তো হার্ড আছে ক্যাপসিকামটা, সময় লাগবে একটু সেদ্ধ হতে। তো মোটামুটি যখন নামানোর সময় হয়ে যাচ্ছে তার 5-6 মিনিট আগে দিয়ে দিলাম যে না আর একটু হোক তাহলে বেশি করে, তাহলে ক্যাপসিকামটা সেদ্ধ হবে। সেদ্ধ না হলে আবার কতগুলো সেদ্ধ হবে, কতগুলো আবার সেদ্ধ হবে না, খুব খারাপ লাগবে।
আর মোটামুটি ভেজিটেবলগুলো আমি একই রকম কাটার চেষ্টা করেছি, বাঁধাকপিটা একটু লম্বা লম্বা দিয়েছি। এখন রান্নার কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন এই মুহূর্তে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা আমি দেখি যে শেষেই দেয়, নামানোর কিছুক্ষণ আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি এবং দিতে দিতে দেখি সাদা রং হয়ে গেছে, স্যুপের মতন কালার চলে এসেছে এবং গ্রেভিটা আস্তে আস্তে জমছে আর কি। দেখুন আগে যতটা পাতলা ছিল এখন কত ততটা পাতলা না, অনেকটাই জমে যাচ্ছে। আর সে একটু নর্মালি যেরকম মোমোর সাথে আমাদের যে স্যুপটা বানিয়ে দেয় ওটা কিন্তু একটু পাতলাই থাকে, তো ওরকম করার চেষ্টা করেছি। আর এখানে লাস্টে দিয়ে দিয়েছি বাটার। এই বাটারটা দেওয়াতে একটা ভুল হয়ে গেছে, বাটারটা পরে একটু মোটামুটি বেশি পরিমাণে দিয়েছি যাতে গন্ধটা ভালো ছড়ায়। আজকে আদাটা কম ছিল দেখে, মানে আদাটা কম দিয়েছি দেখে ওটা বাটারটা বেশি করে দিয়েছি। এবার শেষ মুহূর্তে দেখলাম যে না, বাটারটা না দেওয়াতে একটু তেল তেল ভাবটা হয়েছে, যদিও কোনো সমস্যা নেই সেভাবে, তাও আর কি বাটার তো একটু তেলি ভাবটাই বেশি পছন্দ করি না আমি, কিন্তু আজকে হয়ে গেছে, কিছু করার নেই। তো এই এক কড়াই ছিল আপনারা দেখলেন সেটা, কিন্তু দেখুন এখন কিন্তু এক কড়াই আর নেই, অনেকটা জল কমিয়ে গেছে কারণ সেদ্ধ হতে হয়েছে সমস্ত কিছু। আর লাস্টে আর একটু কর্নফ্লাওয়ার দিলাম, মনে হচ্ছিলো যে না একটু গন্ডগোল আছে, আর একটু গ্রেভিটা মানে গ্রেভি ভাবটা করা দরকার, তো এখানে দিয়ে দিয়েছি। তারপরে কি ঠান্ডা হওয়ার পরে না তখন দেখছি যে না বেশ জমে গেছে, আর কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা স্টার্চের মতন হয়ে যায়, ওটা আবার স্বাদটা একটু আলাদা হয়। তো ওর জন্য আর কি না এখনই গ্যাসটা অফ করে দিব। আর এখন টেস্ট করে দেখলাম সমস্ত কিছু ঠিক আছে। আর আপনারা বাড়িতে কে কে এভাবে করেছেন একটু জানাবেন। আর ফিশ স্যুপ বা এই মাছের যে তৈরি স্যুপটা আগে কোনো দিন দেখেছেন কি না একটু জানাবেন আমাকে। আমি কিন্তু মাছ আর প্রথম আমার আইডিয়া থেকে করলাম, কোনো দিন সার্চও করে দেখিনি, যেরকম হয়তো হয়ও বা নাও হতে পারে। আপনারা যারা যারা এই অবধি ব্লগটা দেখছেন, যারা যারা আমার এই বকবকটা শুনে এত দূর অবধি আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা একটু জানিয়ে দেবেন কারা কারা দেখছেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এবার আমি কি করলাম, ওই মাকে একটু টেস্ট করলাম দেখো কীরকম হচ্ছে। তো এখন আর কি ওটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নিলাম, আর এখন আর কি স্যুপটাকে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন হয়েছে না যেরকম বলেছি। আমার দেখে এত লোভ লাগছে, আজ থেকে বোধহয় 2 দিন হয়ে গেল, 2 দিন আগে স্যুপটা বানিয়েছি। এবার মনে হচ্ছে যে আমি যদি আরও খেয়ে নিতে পারতাম, এত ভালো লাগছে দেখতে। আমি মানে ফিল করতে পারছি গরম গরম স্যুপ, হালকা একটু গোলমরিচের ঝাঁজ, ব্যাপারটাই আলাদা। চলুন এটাকে আমি এখন টেস্ট করব, আর বাবানকে একটু পরে দিয়ে আসবো। ওদিকে আবার ভিডিওতে দেখলাম যে প্রিয়া এখানে এসেছিল, আগে জানলে আমি 2টা বাটি নিয়ে যেতাম। তো সে যাই, অন্য দিন আবার টেস্ট করানো যাবে। চলুন এখন খেয়ে নিচ্ছি। As expectation, ভালো হয়েছে। এক্সপেকটেশনের তুলনায় মোটামুটি ভালোই ছিল। তো চলুন তাহলে ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।